তবে না কিছু না কৃষ্ণ নাম এদেশে নিয়ে আসছিল। আমার বিচারে এক্ষুনি বর্ডার খুলে দেওয়া উচিত এবং হিন্দুদের, সমস্ত হিন্দুদের এই দেশে নিয়ে আসা উচিত। দরকার হলে না আমরা ও দেশে রাখবো না, আমাদের হিন্দু ভারতবর্ষেই থাকবে, অসুবিধা কি আছে? কিন্তু আমি তো টিটপুটি না, আমার কথায় কি দাম? যারা আমাদের বড় বড় মন্ত্রী, যারা আমাদের বড় বড় এমপি হয়ে গেছে, তাদের সঙ্গে সবসময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়, তারা একটু জোরালো ভাবে যদি সওয়াল করে, তাই না? কিন্তু আমাদের তাদের মুখে তো একটা জোরালো কথা শুনি না। এই জন্যই শুধু জগন্নাথদার মুখে শুনলাম আমি, খুব ভালো বলেছে উনি। আমরা চাই সমস্ত মানুষ এক হও তোমরা। বাবা আমি সবার পাও ধরে করছি, ভুলে যাও তোমরা মতুয়া বৈষ্ণব, এই কালী ভক্ত, রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, আমরা আলাদা, এটা ভাববা না, সবাই আমরা এক। হরি বল, হরি বল, হরি বল। ঠাকুরের নামে একটা ধ্বনি দেই, ধরো। পোড়া রোগের ওষুধ পাওয়া যায় না, যার জন্যে পরাণ পড়ে তারে না পাওয়া পর্যন্ত কি আর ওই রোগ সারে? তাহলে আমাদের পরাণ পড়ে কিসের করে? আমি একদম অঙ্ক কষে দেখাই যাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। এই বক্সগুলোতে না একটু রিভাইভ দাও, রিভাইভটা বাইরে হয়েছে। আমাদের বিশেষ করে পরাণ পড়ে যদি কারো সন্তান বাইরে থাকে, কিংবা যদি কারো বাবা বা মা বাইরে থাকে, যদি কারো স্ত্রী বিয়োগ হয় কিংবা স্বামী বিয়োগ হয় বা দূরে থাকে, পরাণ। আর দিদি গান শুনতে যাবি না? মনটা ভালো না কেন? আগে উনি তো দুবাই থাকে, তো শুনলাম ওনার শরীরে বেশি ভালো না। আমারও পরাণ পড়তেছে, গান শোনার মতো মন আমার নাই। এই যে পরাণ পড়া, প্রতিটা জীব আমরা কিন্তু ঈশ্বরের কাছেই ছিলাম, আসিও ঈশ্বরের তরঙ্গের মধ্যে, কিন্তু বুঝতে পারতেছি না। কারণ ঈশ্বরের সমস্ত সৃষ্টি সবকিছুই ব্যবহার করছি। যখন তারে পাবার জন্যে পরাণ পুড়ে ওঠে, তাই তো আমি জন্ম নিয়েছিলাম, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা সবাই তো চলে গেছে, আমিও তো চলে যাব, কিন্তু আমার তো সেই ঠাকুর দেখা হলো না। আমার এই জীবন তো আর বেশি দিন বাকি নাই, এই জীবনে কি আমার দেখা হবে না? এই যে পরাণ পুড়ে ওঠা, হে ঠাকুর আমাকে দেখা না। এই পরাণ পোড়া আকুলতা, ব্যাকুলতা, এখানে কোনো তন্ত্র মন্ত্র নাই। এই জন্য বলছে মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। যেমন ব্রজগোপীদের কৃষ্ণের জন্য পরাণ পড়ত। তাহলে যদি কোনো জীবাত্মা ঈশ্বরের জন্য পরাণ পড়ে, যদি কোনো জীবাত্মার, তখন সে কি করে? তখন পাগলের মতো খুঁজে বেড়ায়, কার কাছে গিয়ে আমি খবর পাবো, কোথায় গেলে আমি তার দেখা পাবো, কে আমারে বলে দেবে? তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্ত, কবে আমার তাপিত প্রাণ জুড়াবে। আমরা কীর্তনে গাতাম না, ওরে আমি কেন বা ভবে ওরে জন
যাবে। ও ঠিক বলেছে, কিছু হারাই গেলে পাগল হয়, কিন্তু এই যে মতুয়া বা কৃষ্ণ ভক্ত যখন পাগল হয়, এই জাগতিক জগতের জন্য হয় না রে, তারা তার ইষ্টের জন্য পাগল হয়ে ঘুরে বেড়ায়। সে কারো কাছে বলতে পারে, শুধু কান্দে, তার মনের কথা বলার মানুষ পায় না। যদি সেই ভাবের মানুষ কেউ পায়, যদি দেখে যে আমার মতো কান্দে রে, চোখের জলে ভাসে, তখন দুইজন মিলে গলা জড়ায় ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিবল 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 হরিবল। এই জায়গায় দাঁড়াই আমার অশ্বিনী কর্তায় গানটা একটু বাড়ারে বাবা, আমি কষ্ট পাচ্ছি, এইভাবে গান গাওয়া যায় না, বুঝলি? ওরে আমার মনে পড়ে রোগ হয়েছে মনে পড়ে হরে ঘরের বাহির হয়েছি। শান্তি হরির যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানা। সাধু গুরু বৈষ্ণব হেরি আর্যত পুরুষ নাকি, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। এই আমার মনিটর বন্ধ করতো, আমার মনিটর একদম বন্ধ কর, হ্যাঁ বন্ধ কর। হ্যাঁ এইবার দেখ কি আছে বক্সে, কি আছে বক্সে, কি আছে? আমি গান গাবো কি করে, কি করে আমি গান গাবো? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো, দে বক্স দে, হ্যালো, হ্যাঁ হ্যালো, মাইক টেস্টিং, ঠিক আছে। বাইরের চোং আছে তো, চোঙে কেমন সাউন্ড আছে? আর একটু চোং বাড়াতো। হ্যালো হ্যালো, চেক, বক্স ঠিক আছে? তাহলে বক্সটা একেবারে বন্ধ করে রাখছিলে, আমি গান গাচ্ছি কিরকম কষ্ট পাচ্ছি। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, চেক চেক। এইবার একটু মনিটর স্লাইড দিয়ে দেয়। বিপক্ষের কবি যিনি, কি নাম ধরেছেন তিনি, কৃষ্ণ ভক্ত হয়েছে সভায়, নাম ধরে সদানন্দ ব্রহ্মচারী দাঁড়াইয়ে সভার বরাবরই বিচরণ পাগল করেছে আমায়। এই তোরটা এরকম বাড়াইছে, আজকে তার কবি কল্পনা মতে আমি বিচরণ পাগল হব এই সভাতে। জোর হাতে প্রণাম করি পাগল বিচরণের পায়। সদানন্দের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, তাইতে আমি এ সভাতে প্রথম ধরলাম আমার অশ্বিনী গোসাইয়ের গান। অশ্বিনীর গান ধরে পাগল তত্ত্ব বুঝাচ্ছি তারে। মতুয়াদের পাগল বলে কেন, কোন জগতে গেলে পাগল হয়, দিচ্ছি তাহার পরিচয়। শুনুন আপনারা, যত
পাই, পাগল তত্ত্বের প্রমাণ পাই। ভক্তরা দুইবার পাগল হয়, প্রথম তার ইষ্টকে পাবার তরে পাগলের মতো ঘুরে ফেরে। আমি গিয়ে কার ধারে ইষ্টের সন্ধান পাই। নদী যেমন সাগরকে পেতে উতাল পাতাল হয় জগতে, ঘর বাড়ি প্লাবিত করে নদী সাগরে পৌঁছায়। প্রথম নদী একবার পাগল হলো, কত ঘর ভাসিয়ে দিল। এই পাগলা নদী চলতে চলতে সাগর বন্ধুকে যখন পায়, সাগর বন্ধুকে পাবার পরে আবার একটা পাগলা ভাব আসে তার ভিতরে। সাগরের ঢেউয়ের দোলার সঙ্গে মিলেমিশে তখন পাগল হয়ে যায়। এই জগতের ভক্ত যারা তেমন দুইবার পাগল হয় তারা, অশ্বিনীর গানের ধারা তারই প্রমাণ দেয়। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। কি করতে কি না করতেছি, হায় রে মন পোড়া রোগের রীতি, মন পোড়া রোগের রীতি। সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। কি করতে কি না করতেছি, হয়ে পাগল পারে মা তোমার হয়ে পাগল পারা মাতোরা ওরে কুলের ভয় ভুলে গিয়েছি, আমি কুলের ভয়ে ভুলে গিয়েছি। আমি হরে ঘরে এ বড় কঠিন ব্যারাম। তলে তলে এ বড় কঠিন ব্যারাম। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না কেবল বলি মলাম মলাম। মরমে মরে রয়েছি সখী রে, প্রাণ শরীরে ওরে। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম। মরমে মরে রয়েছি হরি চিন্তামণি শরীরে, ঔষধ দেব সই। হরি চিন্তামণি
আলোচনাটুক করলাম, গানের মধ্যে তাই আছে তো নাকি? আর কোনো ওষুধে সারবে না। হরি চিন্তামণি ঔষধ দিল শোধ, তাহলে পরাণে বাসে। এই অবস্থা যখন হবে, মরমর অবস্থা, তারে না পেলে আমি আমার জীবন আর রাখবো না। এইটি হচ্ছে সাধকের শেষ অবস্থা। মন তো অত্যন্ত থাকে নাকি ওই সময়? হ্যাঁ, ওর সময় মুখের হরিনামও থাকে না। সাধক যখন ওই পর্যায়ে চলে যায় না, মন্ত্রতন্ত্র তো দূরের কথা, মুখ দিয়ে হরি নামটা পর্যন্ত আর থাকে না, সব অন্তরে চলে যায়। বলার ভাষা থাকে না, ভিতর গলে যায়। ভিতরে ভিতরে যা হবার হচ্ছে, তার মুখে বলার কোনো ভাষা। সে যে কোন পর্যায়ে না হয়েছে সে তো বুঝতে পারবে না, এই পাগল হয়ে যায়। তো তার কিছুটা আভাস পাওয়া যায়। মতুয়ারা যখন বারণীতে যায় বা কোনো জায়গায় এক মন দিয়ে মাতাম দেয়, যখন বাহ্যিক জগতের জ্ঞান হারায় যায়, মাতাম দিতে 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 আর বাহ্যিক জগতের হরিনাম আর মুখে থাকে না, ভাবের ঘরে চলে যায়। এ তো কিছু সময়ের জন্য। ওই ভাবটা ধরে রাখতে পারে না কেন? ভাবটা ধরতে গেলে এমন কিছু নিয়ম মেনে চলতে হয়, সেই নিয়ম মেনে চলে। পিতৃধন নষ্ট করে ফেলে, মুখ দিয়ে মিথ্যা কথা বলে ফেলে, ভাব চলে যায় তখন। কারণ ওই ভাব ধরে রাখার নিজের মধ্যে চুম্বক পাওয়ার তৈরি হয় সত্য কথা বলার মধ্যে দিয়ে, ম্যাগনেটিক পাওয়ার তৈরি হয় পিতৃধন রক্ষার মধ্যে দিয়ে। সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন, না তো থাকবে না। ওই খানিক সময় হবে, যখন মাতামে যাবে, হরিনামে যাবে, যেই ফিরে আসবে এলোমেলো হয়ে যাবে, যা ইচ্ছে তাই হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? খুব কঠিন ব্যাপার, এত সহজ না। আমরা একদম লাস্ট আলোচনা করছি, শেষ পর্যায়ের কথা হচ্ছে এখানে। পাগল হওয়া কি এত সোজা নাকি? হ্যাঁ, এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না যারা, কেবল বলি মলাম মলাম, মরমে মরে হয়েছি। হরি চিন্তামণি ঔষধে দিল সই, হরি চিন্তামণি ঔষধ দিল তাহলে পরাণে বাঁচি আমি, তাহলে পরাণে বাঁচি আমি। আমাকে হরি চাঁদের রূপে ঘরে ঘরে বাড়ি এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে আমি একটা বড় কথা বলে যাচ্ছি, যত ইউটিউবার আছে আমি নিবেদন করি তাদের কাছে, আমার এই কথাটুক কেটে তোমরা ভাইরাল করে যাও। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যত ধর্মমত তৈরি হয়েছে, খুব লক্ষ্য করে শোনো, ঈশ্বরকে ভজনের তিনটে পথ আছে। একটা হচ্ছে জ্ঞানের পথ, একটা যোগের পথ, আর একটা ভক্তির পথ। জ্ঞানের পথের দ্বারায় কি হয়? জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। যারা জ্ঞানী তারা সাধনা করে ব্রহ্ম উপলব্ধি করে, এক ব্রহ্মময় জগৎ, এই বোধটা জানে।
আর যোগী সাধনা করে যোগ ধ্যান করে নিজের ভিতরে সেই ব্রহ্মের যে অনুসত্তা আত্মা, সেই আত্ম যদি জ্যোতি দেখতে পারি, আমি আত্মা, আমি দেহ না, তাহলে দুটো পর্যায়ে চলে গেল। আর শেষ পর্যায়ে হচ্ছে ভক্তি। ওই যে মাটি দিয়ে মা কালী গড়া আছে বা পাথর দিয়ে যাও, ওই মা কালী জ্যান্ত হয়ে যাবে। মাটি দিয়ে যে হরিচাঁদ শান্তি মাতা আছে জ্যান্ত হয়ে যাবে, একদম এরকম মানুষের মতো কথা কবে। এইটা হচ্ছে ভক্তির সাধনা। এই ভক্তির সাধনার জন্য যা দরকার, শেষ কথা, যে কথা পরিষ্কার করে কোনো জায়গা বলা নয়, এইবার শ্রীহরি অবতারে হরিচাঁদ হয়ে এসে বাবা হরিচাঁদ ঠাকুর বলে গেছে, তাই সেই প্রেমের প্লাবন এনে গেছে হরি। যেটা চেষ্টা করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের জন্য তিনি ধাক্কা খেয়ে নবদ্বীপ থেকে তারপরে উড়িষ্যায় গিয়ে তাকে গম্ভীরায় যেতে হলো, এবং শেষ পর্যন্ত তার যে কিভাবে লীলা সম্বরণ হলো তা কেউ বলতে পারে না, সঠিক কেউ বলতে পারে না। একমাত্র প্রেম ভক্তি, এখানে কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছু চলবে না। বুঝতে পারছেন কি বলছি? ওই তন্ত্র মন্ত্র করে পূজা পার্বণ টার্বণ এগুলো হচ্ছে বহিরঙ্গীয় ব্যাপার, আমি মানা করছি না, আপনারা করেন, ওতে ক্ষণিকের জন্য মনের একটা তৃপ্তি, ওতে কিছু ফলও আপনি পাবেন। যার পূজা করবেন, যদি আপনি মন দিয়ে দুফোঁটা চোখের জল দিয়ে তার কাছে আকাঙ্ক্ষা করেন, এই সামনে দিয়ে করবা না, তাহলে আপনার মনোবাসনা যে পূর্ণ হবে না তা না। কিন্তু আপনি যদি ঈশ্বর লাভ করতে চান, তাহলে তন্ত্র মন্ত্র দিয়ে হবে না। হরিবল হরিবল, একদম ভক্তির পথ, প্রেমের পথ। সে রোগ আলাদা, এই রোগ জাগে হয় তারে পাগল কয়, এই রোগ জাগে হয়। সে কৃষ্ণ ভক্তের হতে পারে, রাম ভক্তের হতে পারে, হরি ভক্তের হতে পারে, কালী ভক্তের হতে পারে। যে কালীকে চাইছে, কালী মা দেখা দাও করতে করতে এই রোগটার নামই হচ্ছে পাগলা রোগ। মুসলমানদের মধ্যেও আছে, হাক্কানি ফকির কয়, জিগির দেয়, আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক। কোনো নামাজও করে না তারা, রোজাও করে না, কিচ্ছু করে না, শুধু আল্লাহ হক আল্লাহ হক বলে। এদের বলে হাক্কানি ফকির। বুঝতে পারছেন কি বলছি? আর এই ভাবটার নামই হচ্ছে মতুয়া ভাব, মেতে যাওয়া। কৃষ্ণ নামের মতো হতে পারে, রাম নামের মতো হতে পারে, কালী নামের মতো হতে পারে। এই মতুয়া শব্দটা এসেছে হরিচাঁদ ঠাকুর আসার পরে, কারণ এটা গালাগালি ছিল, মতুয়া বলে গালি দিত, মাতিয়ে গেছে সব মতুয়া দল। হচ্ছে আমাদের গোপালগঞ্জে বাসা। আবার বরিশালে আলাদা বলতো, হালার পহালাম মৈত্যক দল, মাইকিয়া গেছে হালার পহালা। আবার কোনো কোনো জায়গায় কয় হট্টি বোলার পাট্টি। বুঝেছেন? মূলত হচ্ছে মাতোয়ারা হতে বলছে, ইষ্ট নামে মাতোয়ারা হয়ে যাও, তবেই তুমি মতুয়া। হরি চিন্তা মনে ঔষধ দিল সই, তাহলে আমি পরাণে বাঁচি। এই যে পাগল, এই পাগল হওয়ার পরে এইবার যখন হরি দর্শন পেল, তখন কি হবে? হরি কি আনন্দময়, সচ্চিদ আনন্দময় আমার হরি। আমি যদি জলের মধ্যে ডুব দেই, তাই এই জামাগুলো কি পুড়িয়ে যাবে নাকি ভিজিয়ে যাবে? আমার দেহ কি হবে? কি হবে? পুড়িয়ে যাবে। আর যদি চুলোর মধ্যে যদি নামি আমি, তাহলে হরি হচ্ছে আনন্দময়, সেই জায়গায় যদি আমি এবার ডুব দিলাম, হরি পেয়ে গেলাম, তাহলে আমার কি হবে? আমি আনন্দময় হয়ে যাব। প্রেমানন্দ নিয়ে তখন আমি আমার দেহ মন সব জায়গায় আনন্দময় খেয়ে যাবে না। বোঝো কি নাকি? বোঝো তো? তখন তার দ্বারা জাত থাকে না, কুল থাকে না, ধর্মা ধর্ম কিছু থাকে না,
তার অবশিষ্ট থাকে আনন্দ। যেমন মতি পাগল ছিল, হীরামনু পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, এই যে পাগল ভবা পাগলা আনন্দ। ছোট আমি অসীম সরকার কান্দিতে গেছিলাম, আজ থেকে তাও 40-42 বছর আগে। কান্দিতে এক খেপা থাকতো, তার বয়স 365 বছর। বামা খেপা ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে চলিছে। খবর শুনে আমি আর শ্রদ্ধেয় অমূল্য বাবু দুইজনই গেলাম। গেলি 365 বছর বয়স, উনি মাথায় করে ইট বসছে, ইট দেখে তো অবাক হয়ে গেল। গেলি বলো আয় आए आजा साला आजा इधर आजा भवा पगला का चेला आजा। গেলাম কাটুয়া চেনেন তো, কাটুয়া কাটুয়া কাঠ দিয়ে বানায়, ওই কাটুয়া ভরিয়ে চা বানায় আনিছি। বেশি গরম না, আর দিলি আচ্ছাদ পড়বে না। 20 খানেক বিড়াল চলে আসলো, এধার দিয়ে ওধার দিয়ে চুকচুক করে খাওয়া আরম্ভ করছে। আর ওই জায়গাতে ওই একটু একটু গরম চা, বেশি গরম না, তুলে আমার আর অমূল্য বাবুরে দিচ্ছে। আমি ভাবলাম আজকে ডিপথিরিয়া না ওই আর সারবে না, বিড়ালে খাচ্ছে, ইয়ে খাতে দিচ্ছে। আরে কপালে কোন পালায় পড়লাম, মরিছি তো। অমূল্য বাবু কয় এই খা, খালাম। ওই খেপা কয় চল অন্দর মে চল, অন্দর মে চল। ও বাবা, একদম নিচে আন্ডারগ্রাউন্ডে গিয়ে দেখি এত সুন্দর পরিবেশ, ধূপকাঠি জ্বলতেছে, আলো জ্বলছে, বাবা পাগলার বিরাট একটা ছবি আসলে। আমি তো আরো অবাক হয়ে গেলাম। এবার অমূল্য বাবু জিজ্ঞেস করেছে যে 365 বছর বয়স আপনার, আপনি বাবা খেপার সঙ্গে চলেছেন, আপনি ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে চলেছেন, ভবা পাগলা তো সেদিনের ভবা পাগলা। তখন উনি কয়টা কথা বলেছেন, বলল देखिए ये हिंदुस्तान में बहुत संतु आदमी आता है फिर भी जाता है, लेकिन भवा पगला आनंद लोकवासी, भवा पगला आनंद लोकवासी, वो हमारा गुरु जी का गुरु, परम गुरु है, उसीलिए हम उसको पूजा करते हैं। কথাটা এখন মনে পড়ে, আমার এই অশ্বিনী কর্তার গানগুলো যখন পড়ি আমার তারক প্রসাদ গান দেখে গেল। অবশিষ্ট থাকে আনন্দ, আর কিচ্ছু থাকে না। এই আনন্দের জগতে যখন চলে যায়, অর্থাৎ আগে পাবার জন্য একবার পাগল হয়, আর পেয়ে গেলে আনন্দময় পাগল হয়। তাই আমার অশ্বিনী কর্তা কি লিখল, হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুতি রেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী। কানলি তোর গান গাইতে পারবো না রে বাবা। হরি প্রেম বিচ্ছেদ রোগে বাসি না তো ভাবুদ বেগে, আমার মনে বসে না ভোগে যোগে, আমি যে যোগে হয়েছি। আমি ক্ষণে খাসি
মধুচাঁদের রূপে নয়ন দিয়ে